ম্যাথামেটিক্স গাইড সেন্টারে সকলকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবে না। তাহলে আমাদের কি ছিল, কোষে দেখি 15-এর 19-এরগুলো বাকি ছিল যেগুলো এমসিকিউ। তাহলে 19-এরগুলো আমরা এমসিকিউগুলো একে একে করব, প্রত্যেকটার জন্য যাতে 1 মিনিটের বেশি সময় না লাগে। তাহলে 1 নম্বরটা দেখো, একটা বড় ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এটা বড় ক্ষেত্র এবং এর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে আমার ক্ষেত্রে কি হবে, বাহু সমান কি আসবে, বাহু সমান আসবে 12√2, কর্ণের দৈর্ঘ্যকে √2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই কত, বাহু পেয়ে যায়, যেটা সেমি আকারে দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি, আমার কি চেয়েছে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কি হবে, ক্ষেত্রফল সমান 12 স্কোয়ার বর্গ সেমি। তাহলে কত হলো, 144 বর্গ সেমি। তাহলে কত নম্বর অ্যান্সার, তাহলে এটা হবে বি নম্বর। ঠিক, নেক্সট দুয়েরটা কি দেওয়া আছে, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে A1। তাহলে একটা বর্গক্ষেত্রের বাহু ধরে নিলাম কত, যদি ধরি কল্পনা করি তাহলে এ, তাই তো একটা বর্গক্ষেত্র আছে, তার বাহু আমি কি ধরলাম এ, তাহলে কর্ণ কি হওয়া উচিত A√2। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হবে a স্কোয়ার, আর কর্ণের ওপর অঙ্কিত ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে কত, a√2 তার স্কোয়ার। তারপরে এটা সমান কত হলো, 2a স্কোয়ার। এবার কথা হচ্ছে যে এটা সমান কত, এটা সমান কি বলছে a1, আর এটা সমান কি বলছে a2। তাহলে অতএব a1 ইজ টু a2 সমান কত হবে, a স্কোয়ার ইজ টু 2 অফ a স্কোয়ার, তাহলে 1:2। এটা কত নম্বর অ্যান্সার হবে, এ নম্বর অ্যান্সার হবে। তারপরে চলে যাবো 3 নম্বর দিকে। আমাকে কোনো মতেই টাইম বেশি দেওয়া যাবে না, একটার জন্য 1 মিনিট, আমরা হাফ মিনিটেই করবো। 6 মিটার লম্বা 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমি বর্গ টালি দিয়ে আমাকে বাঁধাতে হবে। ঠিক আছে, কতগুলো টালি লাগবে, আচ্ছা লম্বা কত আছে, লম্বা সমান কত 6 মিটার। এবার ওটা ডেসিমিটার ছিল, তাহলে এটাকে কি করে দিই, ডেসিমি করে দিই, 60 ডেসিমি। ক্লিয়ার। আচ্ছা চওড়া কত ছিল, চওড়া ছিল কত 4 মিটার, তাহলে এটা কত হবে 40 ডেসিমি। এবার আমি কি বলেছিলাম যে টালি লাগবে, তাহলে টালির সংখ্যা সমান কি হবে, দুটোর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এর ক্ষেত্রফল, টালির ক্ষেত্রফল কত 2 গুণিত 2, টালি গুণিত কত হবে 2 গুণিত 2, কারণ টালি বর্গ। তাহলে এটা হয়ে গেল, তাহলে এটা কত 20 দুগুণে 40, এটা কত 10 দুগুণে 20, তাহলে কত হলো 600। তাহলে এটা কত নম্বর অ্যান্সার এলো, সি নম্বর অ্যান্সার। বোঝা গেছে। 4 নম্বরের দিকে যাই, কি রয়েছে, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর। এটা বর্গক্ষেত্র তাই তো, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান বলেছে, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে সমান পরিসীমা বিশিষ্ট। তো বর্গক্ষেত্র এখানে একটু লিখি, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত ধরলাম, এ একক, ঠিক, ও আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক ও প্রস্থ ওয়াই একক। শর্ত কি বলেছে, যে পরিসীমা মানে 4a সমান কি বলেছে 2 অফ এক্স প্লাস ওয়াই, সমান পরিসীমা বলেছে। তাহলে আমি পরিসীমা সমান করলাম, এতদূর ঠিক আছে। এবার আমাকে কি বলেছে, যে এস আর আর বলে দিচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এস এর ক্ষেত্রফল। তাহলে আমি এস সমান কত পাচ্ছি, এস সমান হচ্ছে এ স্কোয়ার, আর আর সমান কত পাচ্ছি, আর সমান হচ্ছে এক্স ওয়াই, এই দুটো আমরা পাচ্ছি। ঠিক এতদূর। এবার আমি কি করব, এবার এখানে যেহেতু সমান বলেছে, তাহলে আমি কি করলাম, যে এই জায়গাখানে আমরা চেষ্টা করে দেবো কি ঘটে। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণে আমি সাহায্য নিচ্ছি।
তাহলে 1 নম্বর সমীকরণের সাহায্য নিলে কি দাঁড়ায়? তাহলে 1 থেকে আমি কি পাচ্ছি, কি ছিল 4a সমান 2 অফ এক্স প্লাস ওয়াই ছিল। তাহলে এখান থেকে তুমি কাটো, তাহলে এটা 2 হয়ে গেল। এবার উভয় পক্ষকে আমি বর্গ করলাম, তাহলে কি আসবে 4a স্কোয়ার, এটা কি আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 অফ এক্স ওয়াই আসছে, 2 অফ এক্স ওয়াই আসছে। এই সূত্রটা লাগালেও হবে, কিন্তু এই সূত্রটা লাগালে একটু গন্ডগোল হয়ে যাবে। তার জন্য আমরা সূত্র লাগাবো কি, এটা বাদ দাও, সূত্র লাগাবো কি এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস 4xy, ঠিক আছে। তাহলে এবার কি হয় দেখো, 4, এটা 4a স্কোয়ার মানে কত এস, আর এটা কি আছে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস 4r, 2 নম্বর থেকে আমি পাচ্ছি এস সমান আর সমান দেওয়া ছিল। তাহলে এখানে কি হয় 4s মাইনাস আর সমান কত হয় এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা সবসময় 0-র বেশি হবে। তাহলে 4s মাইনাস আর গ্রেটার দেন 0, তাহলে এস মাইনাস আর গ্রেটার দেন 0, তাহলে এস গ্রেটার দেন আর, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে, বি নম্বর। নেক্সট পরেরটা আমরা দেখবো, এটা একটু বড় ছিল তার জন্য এভাবে দেখাতে হয়েছে, এটা মনে রেখে দিতে হবে। পরেরটা একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে দেখো, দৈর্ঘ্য ধরে নিলাম কত এক্স ও প্রস্থ কত হবে ওয়াই। কি বলেছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত 10 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট তুলে এদিকে কত হয়ে যাবে 100 হয়ে যাবে, এতদূর ঠিক আছে। আর কি বলেছে আর একটা, যে এক্স আর ওয়াই সমান কত দেওয়া আছে 62.5, সূত্র ভালো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2 অফ এক্স ওয়াই ইকুয়াল টু 10, এক্স ওয়াই এর মান কত আমরা আগেই পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস 2 গুণিত 62.5 সমান 100। তাহলে এর পরবর্তী লাইন কি পাবো, এখান থেকে আমরা কি পাবো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি যে 100 প্লাস 62 ডাবল কত হয় 125, তাহলে দুটোকে যোগ করলে কত হয় 225, আর এদিকে স্কোয়ার তুলছি তাহলে রুট হয়ে কত হলো 15 স্কোয়ার 225, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হলো 15 হলে কত নম্বর অ্যান্সার এটা, এটা হয়ে গেল বি, ঠিক আছে। এবার কুড়িরগুলো সংক্ষিপ্ত যেগুলো আছে এগুলো যেহেতু 2 মার্কে, আমি 2 মিনিটে বেশি নেওয়া যাবে না। একটা বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। তো আমি এখানে 100 ধরে করছি, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 100 একক, ক্ষেত্রফল কত হবে 100 তার স্কোয়ার মানে কত হয় এত বর্গ একক। এবার আমি করলাম কি, এবার এটা কি বলছে 10% বৃদ্ধি, তাই তো কত 10% বৃদ্ধি করলে বাহুটা কত আসবে, বাহু সমান কত হয় 110 একক, ক্ষেত্রফল কত হবে 110 তার স্কোয়ার, তাহলে 121.00 বর্গ একক। এবার একটা জিনিস দেখো, তাহলে শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান কত হবে, কতটা বেড়েছে এটা থেকে এতটা কি হয়েছে বেড়েছে, ঠিক আছে। আর কতটা ছিল মূল এতটা ছিল, শতকরার জন্য এত বর্গ একক, তাহলে এটা কত হয় 2100/1000, 10,000 কেটে দাও, তাহলে 21 বর্গ একক, ঠিক আছে। এটা 2 মার্কের জন্য হয়েছে 2 মিনিটের। নেক্সট পরেরটা কি বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি প্রস্থ 10% হ্রাস করতে বলেছে, ঠিক আছে। আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রে একই রকম ধরলাম, আয়তক্ষেত্রে কি করলাম দৈর্ঘ্য 100 একক ও প্রস্থ 100 একক,
একটা বর্গক্ষেত্র একটা আয়তক্ষেত্র হয় ধরে নিতে পারি, কোনো অসুবিধা হবে না, এগুলো ক্ষেত্রে ধরতে পারি। এবার কথা হচ্ছে যে কি বলেছে, তাহলে ক্ষেত্রফল কত হবে? 100 গুণ 100 দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। এবার কি বলছে, দৈর্ঘ্য কি বলছে, 10% বৃদ্ধি হলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান কত হবে? 110 একক। আর প্রস্থ 10% হ্রাস হলে প্রস্থ কত হবে? 90 একক। ক্ষেত্রফল কত হবে? 110 গুণিত 90, 9×99 এত বর্গ একক। আয়তন হ্রাস না বৃদ্ধি হচ্ছে, কি হচ্ছে দেখো, কমেছে। তাহলে অতএব শতকরা ক্ষেত্রফল হ্রাস হবে। কত হবে? আগে কত ছিল, কত হয়েছে, মূল যেটা ছিল তার সঙ্গে 100 গুণ, তাহলে কত হয়? তাহলে 1 বর্গ একক। ঠিক আছে, নেক্সট আমরা পরেরটা দেখব। 3 নম্বরেরটা, এটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্থের ওপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? একটা আয়তক্ষেত্রের কথা বলা হয়েছে এবং একটা কর্ণের দৈর্ঘ্যের কথা বলা হয়েছে। এবং কর্ণের দৈর্ঘ্য বলছে যে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্থের ওপর লম্ব বলেছে কত? 2 বলেছে। এটা কত বলা হয়েছে? 2 বলা হয়েছে। প্রস্থের দৈর্ঘ্য কত? এবার একটা জিনিস দেখো, এটা কত, পুরোটা 5, এটা কত, এটা 2, এটার দৈর্ঘ্য আমার জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এটা যদি পুরোটা 5 হয়, তাহলে এটুকুটা কত হলো? 5/2, 5/2। তাহলে আমরা প্রথমে কি করবো, ছবি এঁকে নেবো, সিডি, এটা ও, এটা ই। তাহলে আমরা কি বললাম যে এ সি সমান 5, অতএব ও সি সমান কত হবে? 5/2। আর এখানে কি পাবো, যে ও ই সমান কত? 2। ত্রিভুজ ও ই সি থেকে আমি কি পাচ্ছি, যে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার মানে সিই সমান কত হবে? রুট অফ ও সি হচ্ছে অতিভুজ মাইনাস ও ই হচ্ছে তোমার লম্ব। তাহলে এটা 5/2 তার স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে 25/4 মাইনাস 4, তাহলে কত হয়? 25 মাইনাস 16/4, তাহলে কত হয়? 9/4 মানে 3/2। তাহলে অতএব এটা কি, এটা মিডিল দিয়ে যাবে আয়তক্ষেত্রে ক্ষেত্রে, তাহলে সিবি সমান কত হবে? 2 গুণিত সিই সমান কত হবে? 3/2 গুণিত 2 সমান 3। আশা করি এটা বোঝা গেছে, খুব ইজি। ঠিক আছে, এটা চিত্রের সাহায্যেই বুঝতে হবে। নেক্সট, তাহলে এটা একটা বর্গক্ষেত্রের কোণদ্বয়ের ছেদবিন্দু থেকে বাহুর উপর লম্ব জিজ্ঞেস করেছে। তো লম্ব কত দেওয়া আছে? এটা দেওয়া আছে কত? 2√2। তাহলে এটাকে যদি বাড়ায় তাহলে এদিকে একই দূরত্ব হবে, তাহলে এটাও কত? 2√2। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো? তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে 2 গুণিত এটা হবে, তাহলে এটা কত হলো? 4√2। ঠিক আছে, এবার আমার কাছে কি চেয়ে? কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য সমান কত হবে? বাহু ইন্টু √2, তাহলে কত হলো? 4 গুণিত 2 সমান 8। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল
8 সেমি। নেক্সট পরেরটা 5 নম্বর কি বলা আছে, আয়তক্ষেত্রে পরিসীমা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে কি করলাম, ধরি বাহুর দৈর্ঘ্য সমান x সেমি ও প্রস্থ সমান y সেমি। তাহলে শর্তে কি দেওয়া আছে, x y সমান কত দেওয়া আছে, 60 সেমি। ঠিক আছে, আর কি দেওয়া আছে, যে রুট পরিসীমা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কত দেওয়া আছে, 34 দেওয়া আছে। ঠিক, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে এটা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান কত হয়, 17, 34/2। এবার এখান থেকে আমাকে কি করতে হবে, এটা 1 নম্বর সমীকরণ, উভয় পক্ষকে বর্গ করো। বর্গ করলে কি হবে, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস 4xy লাগাও, এখান থেকে 70 কত হয়, 289। ঠিক আছে, আর এখানে কি হবে, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, এখান থেকে কত হবে, 289 মাইনাস 4 গুণিত এক্স ওয়াই এর মান কত ছিল, 60। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত হবে, যে রুট অফ 200 মাইনাস 240, তাহলে কত পড়ে থাকে, 49, রুট অফ 49। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত হয়, এক্স মাইনাস ওয়াই সমান পড়ে থাকে কত, রুট অফ 49। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে এক্স মাইনাস ওয়াই সমান 7, এটা 2 নম্বর পেয়ে গেলাম। এবার 1 প্লাস 2 করো, করে কি পাবো, যে এক্স প্লাস ওয়াই সমান কত ছিল, 17 ছিল, আর এক্স মাইনাস ওয়াই সমান 7, যোগ করলে কেটে যায়, তাহলে 2x, তাহলে এটা কত হয়ে যায় 4, এটা 2 24, তাহলে এক্স সমান কত হলো 12, অতএব ওয়াই সমান কত হবে, ওয়াই সমান হয়ে যাবে 7 প্লাস 12 সমান কত হয়, 19। তাহলে আমরা দৈর্ঘ্য ও প্রস্থ পেয়ে গেলাম। ঠিক আছে, যাক, এটা প্রস্থ এটা হবে, এটা দৈর্ঘ্য হবে, একটু চেঞ্জ হয়েছে, ওটা কিছু হবে না। তাহলে এই হয়ে গেল আমাদের শর্ট কোশ্চেনের উত্তর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবে এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে এবং তার সঙ্গে শেয়ার করতে পারো বন্ধুদের।